সেই লোকটা তার বাবার রেখে যাওয়া পাত্রে শেষ চালের দানাগুলো ঢেলে দিল। কিন্তু পরদিন সকালে অকল্পনীয় ঘটনা ঘটল। সব চাল সোনার দানায় পরিণত হলো। সে তাড়াতাড়ি একটা দানা মুখে দিল। ঝটপট তার সাধনার স্তর এক ধাপ উপরে উঠে গেল। লোকটা বুঝতে পারলো এই পাত্রটা কোনো জাদুকরী ধন। পরে সে পাত্র নিয়ে পেছনের পাহাড়ে গেল। সে কিছু সাধারণ ঔষধি গাছ সংগ্রহ করে সেগুলো এক পাত্রে ফেলতেই সোনালি আলোর ঝলক বেরিয়ে এলো। সেকেন্ডের মধ্যেই সেই নিম্নমানের গাছগুলো অমূল্য ঔষধে রূপান্তরিত হয়ে গেল। লোকটি সেগুলো নিজের শরীরে গ্রহণ করলো। তার সাধনা এক লাফে গ্র্যান্ড মাস্টার মহাগুরু স্তরে পৌঁছে গেল। ছোটবেলা থেকেই সবাই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করত। যখন সে সম্প্রদায়ে ফিরল, সিনিয়র বোন বলল, তুই যে পানি এনেছিস তা নোংরা, আরও 100 বালতি পানি নিয়ে আয়। লোকটা তখন বুঝলো এখনও তার আসল শক্তি প্রকাশ করার সময় আসেনি। তাই চুপচাপ মাথা নেড়ে রাজি হয়ে গেল। তারপর থেকে প্রতিদিন গোপনে পেছনের পাহাড়ে গিয়ে সাধনা করতে লাগলো। 5 বছরেরও কম সময়ে তার সাধনা দেবতার স্তরে পৌঁছে গেল এবং তার মুখমণ্ডল আবারও যুবকের মতো উজ্জ্বল হয়ে উঠল। কিছুদিন পর সম্প্রদায় শিষ্যদের জন্য একটা পরীক্ষার আয়োজন করলো। সবাই ভেবেছিল সিনিয়র শিষ্যই প্রথম হবে। যখন সেই লোকটা প্রতিযোগিতায় নামলো, সবাই তার সাথে মজা নিতে লাগলো। কেউ কেউ তো বলল ওর এখানে দাঁড়ানোর যোগ্যতাই নেই। পরীক্ষা শুরু হলো। বয়স্ক গুরু সিঁড়ির ধাপে 4টে তলোয়ার রাখলেন। যে যত উপরের ধাপে উঠতে পারবে তার পদমর্যাদা তত উঁচু হবে। সবচেয়ে উপরে ছিল একটা দৈব তলোয়ার, যেটা গত 2000 বছরেও কেউ স্পর্শ করতে পারেনি। প্রথম শিষ্য এগিয়ে গেলেন। সিঁড়ির কাছে পা দিতেই প্রচণ্ড চাপে সে ছিটকে পড়ে গেল। দ্বিতীয় শিষ্য ধীরে ধীরে এগোলো, কিন্তু প্রথম ধাপেই এমন ভয়ঙ্কর তলোয়ারের চাপ পড়ল যে সে আর 1 ইঞ্চিও এগোতে পারল না। মুহূর্তে মাটিতে শুয়ে পড়ল। সবাই আতকে উঠল। তখন সিনিয়র শিষ্য অহংকারে ভর করে এগোলো। শক্তি কেন্দ্রীভূত করে এক লাফে তৃতীয় ধাপে পৌঁছে গেল। সবাই চেঁচিয়ে উঠল, এবার প্রথম স্থান ওরই। তারপর পুরো শক্তি প্রয়োগ করে সে 8ম ধাপে গিয়ে দাঁড়ালো এবং গর্বের সঙ্গে সবাইকে দেখাতে লাগলো। এমনকি সেই লোকটার দিকে তাকিয়ে বলল, তুই জীবনে আমার অর্ধেক সাধনাও করতে পারবি না। কিন্তু ঠিক সেই মুহূর্তে লোকটার নিজের সমস্ত শক্তি একত্রে করলো এবং চোখের পলকে সিনিয়র শিষ্যের ঠিক পেছনে এসে দাঁড়িয়ে পড়ল।